ছাত্রদল যখন চাকসু নির্বাচন বর্জন করেছে, আমরা লক্ষ্য করলাম সাধারণ শিক্ষিতরা তখন ব্যাপকভাবে ভোট দেওয়া শুরু করছে। এদিকে কি প্রমাণিত হয়? এদিকে প্রমাণিত হয় এই ষড়যন্ত্রকারী ছাত্র দলকে দেশের ছাত্র সমাজ চায় না। তারা এই ধরনের মিথ্যাবাদী, চাপিয়ে দেওয়া, ট্যাগিং করা, অপরাজনীতির যে কাজটা শুরু করেছে, তারা এক ধরনের ষড়যন্ত্রের শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে। এই জায়গা থেকে এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। এই ছাত্র দল যতই ধরনের ষড়যন্ত্র করুক না কেন, এই বিএনপি যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, তারা এই ছাত্র সমাজ সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারা তাদের যোগ্য দাবি যে ছাত্র সংসদ এবং এই ছাত্র সংসদের পূর্ণ ফলাফল করার দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ যখন নির্বাচন হচ্ছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখি সেই দলটি, সেই ছাত্র দল আবার ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী তৎপরতা নিয়ে হাজির হয়েছে। তারা ডাকসু বানচাল করতে চেয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন অসংখ্য আচরণবিধি তারা লঙ্ঘন করেছে। আমরা রাকসুতে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধন করার অপচেষ্টা চালিয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি চাকসুর আচরণবিধি নিয়ে যে মিটিং হয়েছে, ছাত্রদল সেই মিটিং বয়কট করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি নির্বাচন আটকে রাখার জন্য নানামুখী চেষ্টা করে তারা যখন সফল হয় নাই, সর্বশেষ তারা নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। 2 দিন হয়ে গেছে, এখনো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ছাত্র সংসদ ছাত্রদের অধিকার, ভোটাধিকার ছাত্রদের অধিকার, ভোটের ফল পাওয়া ছাত্রদের অধিকার। ভোট দেওয়ার অধিকার যেভাবে ছাত্ররা আদায় করেছে, ফল পাওয়ার অধিকারও ছাত্ররা সেভাবে আদায় করে নেবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা টাল বাহানা বন্ধ করুন। জাকসু নির্বাচন নিয়ে যে অব্যবস্থাপনা সেগুলো বন্ধ করুন। ফলাফল বিলম্ব করার যে অপচেষ্টা সেটা বন্ধ করে অবিলম্বে ফলাফল আপনারা প্রকাশ করুন। আমরা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে দেখতে চাই। যে আজকে প্ল্যান করে দুপুর 2টার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিটিং বসিয়েছে, এই নির্বাচনকে এবং ফলাফলকে রবিবার পর্যন্ত স্থির করা যায় কিনা। আপনারা কি আমাদেরকে বোকা পেয়েছেন? ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন? বোঝে না যে পরিকল্পিতভাবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা প্ল্যান করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 40,000 শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 40,000 শিক্ষার্থীর ভোট গণনা করে 8 থেকে 9 ঘন্টা ফল প্রকাশ করতে পারে, তাহলে আপনারা কেন মাত্র 12,000 শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে 24 ঘন্টা সময় নিয়েছেন? আমরা বলতে চাই, যদি আপনারা আর একটু সময় নেন, আপনাদের নাম তো গ্রিনিজ বুকে উঠে যাবে। পৃথিবীতে এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসী সভাপতি কনেক চন্দ্র রায় টেবিল থাপড়ে দিনে নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। বিএনপির হাইকমান্ডরা ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। নানাবিধ মিথ্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের তারা পাহাড় তৈরি করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং দৃঢ় সেই সকল ষড়যন্ত্রে ভণ্ডুল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল। তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনাপুটি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র দলের কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু হয়েছে। আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে। আমরা বলতে চাই, আপনারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন। গতকালকে আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে
তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা ধিক্কার জানাই এই সকল শিক্ষকদের প্রতি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে, আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে। অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 8,000 শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট প্রয়োগ করেছে। কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল, এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অপশক্তিকে বিতাড়িত করেছিল। আপনারা যদি জুলাইয়ের সেই শক্তিকে অবজ্ঞা করতে চান, আপনাদের পরিণতিও ঠিক সেই অপশক্তির মতোই